সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী উপহার দিল রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজনগর ইউনিয়নের সোনারগাঁও এলাকার মানবিক ও আত্মসেবামূলক সংগঠন SMS যুব সমিতি। বৃহস্পতিবার ২৯শে আগস্ট সকালে উপজেলার ১ নং রাজনগর ইউনিয়নের ঠান্ডাছড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী উপহার দেন সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন ১ নং রাজনগর ইউনিয়ন মানবাধিকার কমিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল খালেক, কাতার প্রবাসী মোহাম্মদ জয়নাল আবেদিন, SMS যুব সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ মিনহাজুল আবেদিন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ হাসান তালুকদার, মোহাম্মদ এমদাদুল ইসলাম। ত্রাণ বিতরণের জন্য আর্থিকভাবে সহযোগিতা করেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জাহেদ আরিফ, জাবেদ, দিদারুল ইসলাম, সাইদ, মহিউদ্দিন, তামিম সহ অনেকে। তৈবুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। দেশ ও প্রবাসে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, আমাদের যারা রয়েছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে আজকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে সোনারগাঁও SMS যুব সমিতি, যারা আজকে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করার জন্য এসেছেন। বিশেষ করে যদিও বা পানি কমে যায়, মানুষের যে ক্ষতি হয়েছে বন্যায়, মানুষের যে ক্ষতি সাধন হয়েছে সেগুলো পূরণ করার মতো নয়। তারপরেও আমার ভাইরা যারা সোনারগাঁও SMS যুব সমিতির পক্ষ থেকে যারা ত্রাণ নিয়ে এসেছেন, প্রত্যেককে এবং যারা দেশে প্রবাসের সহ সবাই যারা সহযোগিতা করেছেন সবাইকে আমরা ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি আরেকটি বিশেষ অনুরোধ করব, মানবিক সংগঠন যারা রয়েছেন বাংলাদেশের মধ্যে, মানবিক সংগঠন আসলে চোখে পড়ার মতো সবাই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মানুষকে ত্রাণ সহযোগিতা করার জন্য গিয়েছেন এবং যাওয়ার মধ্য দিয়েও অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছেন এবং অনেকেই দুষ্কৃতিকারের শিকার হয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, যারা কষ্ট করে নিজের জীবনের মায়া ত্যাগ করে আপনারা বিভিন্ন বন্যা কবলিত জায়গায় আপনারা ত্রাণ দিয়েছেন। এবং পাশাপাশি যারা আজকে SM যুব সমিতিকে টাকা দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, প্রবাসী ভাই সহ যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি এই ধরনের আমরা দেখেছি SM যুব সমিতির যেভাবে অতীতে আমরা বিভিন্ন কর্মসূচি তাদের দেখেছি, বিভিন্ন ক্ষতিগ্রস্তের পাশে তারা দাঁড়িয়েছে, বিভিন্ন অসহায়ত্বের পাশে তারা দাঁড়িয়েছে এবং আজকে সে ধারাবাহিকতায় বন্যা কবলিত ক্ষতিগ্রস্তের মাঝে তারা ত্রাণ নিয়ে এসেছেন। পাশাপাশি যারা এই বিত্তবান রয়েছেন, যারা অর্থ সম্পদশালী রয়েছেন, আপনারা যদি এভাবে এগিয়ে আসেন, ইনশাল্লাহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ক্ষতির মধ্যে পড়েছেন, তারা অবশ্যই অন্তত আপনাদের এই ত্রাণের সামগ্রীর মাধ্যমে তারা একটু স্বস্তি পাবে বলে আমি আশা রাখছি এবং ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকে এসেছেন মিনহাজ সহ আমার ভাইরা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এসেছি, আমরা সোনারগাঁও ঐতিহ্যবাহী SMS যুব সমিতি। এটা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা বিভিন্ন দুর্যোগ পরিস্থিতি এবং বিভিন্ন অর্থ সহায়তা থেকে শুরু করে আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের যতটুকু পারি চেষ্টা করি পাশে দাঁড়ানোর। বিশেষ করে এই সংগঠনটা হচ্ছে সরকার যুব উন্নয়ন থেকে নিবন্ধনপ্রাপ্ত। আমরা উপজেলার মধ্যেও একটা মোটা অঙ্কের টাকা ইউনিসারের কাছে আমরা হস্তান্তর করেছি এবং আজকে এসেছি সামান্য ভালোবাসার উপহারটুকু আমার রানীহাট এলাকার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। ইনশাআল্লাহুল আজিজ শুধু ত্রাণ নয়, আমরা বিশেষ করে ঘর নির্মাণ করার জন্য আমরা চেষ্টা করব সামনে, ইনশাআল্লাহ এ পদক্ষেপ আমরা নিব। বিশেষ করে এখানে যাদের ধন্যবাদ পাওয়ার যোগ্য তারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা, যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদের কারণে আজকে আমাদের এখানে আসা। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সময় দিয়েছেন, বিশেষ করে আমার মামাজান, বিশেষ করে আব্দুল খালেক এবং প্রবাসী সাবের সহ মিজান সহ হাসান সহ যারা এসেছেন সবাইকে, বিশেষ করে এমদাদুল ইসলাম আমার ভাই স্বেচ্ছাসেবী একজন, বিশেষ করে শাহেদ, সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।